হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো, আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। প্রথমে কড়াইয়ে তেল দিলাম, পাঁচফোড়ন দিলাম, আর দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে পেঁয়াজ কোচা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। এরপরে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতন লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। এরপর ভেজে রাখা আলু ছিল, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছিলাম। এরপর ভালো করে কষে নিচ্ছিলাম আলুগুলো। তারপরে 1 চামচ চন্দনী দিয়ে দিলাম, স্বাদ মতন চিনি দিয়ে তারপরে দিয়ে দিলাম 1 বাটি জল, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ পরে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, আবার লবণটাও দিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম। আধা ঘন্টা পরে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে তার ওপরে একটা একটা করে দিয়ে দিলাম, কি বলো তো এইগুলো, ফুরুলি, আলু ফুরুলির দম। তারপরে হয়ে এসেছিল জিরা গুঁড়া, ভেজে রাখা জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম। এরপর আমার রেসিপি কমপ্লিট, ফুরুলি আলুর দম। কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আর আমার বুড়ো মা খেতে বসে পড়েছি। আর হ্যাঁ, এটা আমার ঠাকুমা হয়, কিন্তু আমরা আমি বুড়ো মা বলে ডাকি ছোটোই থেকে, তাই বুড়ো মা বলি। আর তারপর আমি বলছিলাম একটু হাসতে। ওকে, বাই বাই, সবাই ভালো থাকবেন।